খেদমতে আরজ কিছু সময়ের জন্য আজকের এই বেহেশতের বাগানে চলে আসে। আল্লাহ যেন সকলকে আসার তৌফিক দান করে। যারা আসছি আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? 1-1.5 ঘন্টা আগে যখন বৃষ্টি শুরু হয়েছিল অনেকে মন খারাপ করেছে যে আজকের এই আজিম অনুষ্ঠান মাহফিল শেষ পর্যন্ত হবে কিনা। কথা বলেন ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ঈমানদার সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবে কার? বৃষ্টি দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলুন, বৃষ্টি বন্ধ করার মালিক কে? তাহলে আল্লাহর সিদ্ধান্তের উপরে আমাদের কারো কোনো সিদ্ধান্ত আছে? আল্লাহ যখন যেটা ভালো মনে করে আমাদের জন্য তাই করি। এই জন্য আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। 1 ঘন্টার মধ্যে আবার পরিবেশ সম্পূর্ণ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য কখনো কোনো পরিস্থিতিতে মন খারাপ করতে নাই। এমন হতে পারে আজকের এই বোয়ালখালী এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় ঘূর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্প, বড় ধরনের কিছু বাজেট ছিল, কিন্তু আজকের এই আজিমুশান মাহফিলের উসিলা আল্লাহ সেটাকে কিছু বৃষ্টির মাধ্যমে দূরে সরাইয়া দিছে। এইভাবে চিন্তা করলে কারো মন খারাপ থাকার কথা? বিশেষ করে কমিটিতে যারা আছে ওদের মন একটু খারাপ হয়। ওরা দীর্ঘ কয়েকদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজন সাজিয়েছে, এদের মনটা একটু খারাপ, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সবার মন খুশি হয়ে গেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মুখ্য আলোচক আসার পূর্বে আমি কিছু কথা বলবো। বিশেষ করে আমি খুতবাতে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরান 14 নম্বর আয়াত, 3 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা। এই যে আমরা প্রতিনিয়ত মাহফিল করছি, আপনারা শুনছেন, আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের রাষ্ট্রে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি কমতেছে না বাড়তেছে? এটা আওয়াজ দেন। ভয় পাচ্ছেন মনে? এটা আওয়াজ দিয়ে বলেন। আমাদের দোষ আমরা বলবো, ভয়ের কোনো দরকার আছে? তাইলে এই জুলুম, নির্যাতন, এত কিছু বাড়তেছে একটাই কারণ, আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি। কথা কোন ঠিক কি না? অথচ এটা ক্ষণস্থায়ী দুনিয়া। আজ আছি, আগামীকাল এই সময়ে থাকবো কি থাকবো না তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক। এই দুনিয়াতে আমরা যারা আছি, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ধন সম্পদ, সন্তান সন্ততি, এইটুকুন যা আছে দুনিয়ার সুশোভিত হিসেবে আল্লাহ এগুলোকে আখ্যায়িত করেছে। অপর আয়াতে আল্লাহ বলেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। এই পৃথিবীতে আমি মানুষের জন্য সুশোভিত করে দিয়েছি। যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত, মানুষকে আমি সুশোভিত করে দিয়েছি বিশেষ করে মিনান নিসা, নারীদের দ্বারা, ওয়াল বানিন, সন্তান সন্ততি দ্বারা, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাব, আর হলো রাশিকৃত স্বর্ণ রৌপ্য দ্বারা, মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, রাশিকৃত স্বর্ণ রৌপ্য দ্বারা, ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি, চিহ্নিত অশ্ব, ওয়াল আনাম, গবাদি পশু, ওয়াল হারস, কৃষি, ফল ফলন, এই কিছুর মাধ্যমে আমি পৃথিবীর মানুষকে সুশোভিত করে দিয়েছি। এই জিনিসগুলোর প্রতি মানুষ আকর্ষিত হবে, তাদের প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে, তারা সেদিকে ধাবিত হবে। তারপরে আল্লাহ বলে, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সব কিছু হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু। বড় করে বলি আল্লাহু আকবার। এই যে আজকে আমি সন্তানের প্রতি ধাবিত হয়ে গেলাম,
স্ত্রীর প্রতি ধাবিত হইলাম, স্বর্ণ রৌপ্যের প্রতি ধাবিত হইলাম, গবাদি পশুর প্রতি আমি ধাবিত হইলাম, জমি জামার প্রতি আমার প্রেম ভালোবাসা বেড়ে গেল। এই সবটুকুন আল্লাহ সাজিয়ে আল্লাহ বলতেছেন এই সবটুকুন হলো পার্থিব জীবনের ভোগ্য বস্তু। তাইলে আজকে দুনিয়াতে আছি, কালকে নাই, আগামীকাল এই সময়ে থাকার কোনো গ্যারান্টি নাই। 40, 50, 60, 70, 80, 90, 100 বছর না হয় হায়াত পেলাম, তারপরও পরকালের ঠিকানা চিরস্থায়ী বাজেট আল্লাহর কাছে আমাদের জন্য আছে না নাই? আল্লাহ বলে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহর নিকটই হলো উত্তম আশ্রয়। শেষ পর্যন্ত আপনাকে আমাকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে, এই পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে মিছিলে মিছিলে আমাদের মাহফিলে বিভিন্ন কমিটির বাইরেরা প্রবেশ করতেছে, তাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে। সবাই বলি মারহাবা। একটু মুহাব্বত জিকির করে লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, একসাথে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত করিলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নাই আমল কোন সাধনা যখন জিজ্ঞাসা করিবেন রাব্বানা। বলেন নাই আমল কোন সাধনা যখন জিজ্ঞাসা করিবেন রাব। সেদিন নবী আপনি ছাড়া মোদের বাঁচার, আপনি ছাড়া মোদের বাঁচার কোনো উপায় থাকিবে না। লা ইলাহা, এই যে আপনার সেখানে ধরে একটু বলে দিন লা ইলাহা। ভাইজান কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না। বলেন কেমনে যাব মদিনার রাস্তা চিনি। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। বলেন কত সুন্দর, যার নাই কোনো তুলনা। তোমরা বোঝেও কেন বোঝো না, তোমরা বোঝেও কেন। ভাইজান ঈমানে হইল মদিনা। লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা হাই হাই আমিরারে মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না বলেন আমিরারে মনের বুঝাইলে কেউ শোনাইলে কেউ শুনে না বলেন শোনাইলে হাই হাই শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে? তাহলে স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি, স্বর্ণ অলংকারের প্রতি, গবাদি পশুর প্রতি, ধন সম্পদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আর একটু জোরে বলো। কিন্তু আল্লাহ বলে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সবটুকুল হইল পার্থিব ভোগের বস্তু। কথা কোন ঠিক না? দুনিয়াতে আজকে আছি কালকে নাই। তাহলে আজকের এই পৃথিবীতে, এই বাংলাদেশের কথাই যদি বলি, এমন কোন দিন নাই মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি নাই। কথা কোন ঠিক না? আমরা তো সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, মানব জাতি। আমাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আর বিশেষ করে আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমরা 92% মুসলমান। পরকালের বিশ্বাস আমাদের আছে না নাই? জান্নাত জাহান্নাম আমাদের বিশ্বাস আছে না নাই? কবর আখিরাত আমাদের বিশ্বাস আছে না নাই? তো যারা পরকালকে বিশ্বাস করে, কবরের আযাবকে বিশ্বাস করে, কবরের আযাব চিরন্তন সত্য বলে জানে, মানে, তারা যদি ঈমানদার হয়, তারা এই ধরনের অন্যায়, জুলুম, নির্যাতনে নিজেকে সম্পৃক্ত করতে পারে? এখন বলবেন যে কেন পারে? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আজকের ইমানদার মুসলমান যখন কোরআন হাদিস মোতাবেক তার জীবন চালায়, রাসূলুল্লাহর জীবন আদর্শ যখন সে বাস্তবায়ন করতে চায়, আল্লাহর হাবিবকে মহব্বত করে, হৃদয়ে লালন করে, সাহাবায়ে কেরামের আদর্শকে যখন বাস্তব জীবনে তারা প্রয়োগ করতে যায়, তখনই এসে কে যেন বাধা দেয়, কে যেন সেই পথ থেকে তারে দূরে সরায়। আর সে অন্য কেউ না হতে হইল, তার নাম হলো শয়তান। কথা কোন ঠিক কিনা? এই শয়তানের পথে আসি বিদায় আজকে আমাদের এই অবস্থা। এই জন্য আল্লাহ বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করা যাবে না। যেহেতু তুমি ঈমানদার, তুমি মুসলমান, শয়তান যে তোমাকে আমাকে বাধা দিবে সেই ঘোষণা দিয়েছেন কে? আর একটু জোরে বলুন। আল্লাহ বলেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ولا تجد أكثرهم شاكرين زوري بولن الله أكبر فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم শয়তানকে যখন আল্লাহ অভিসম্পাদ দিয়া বের করে দিল, শয়তান বলল, আল্লাহ তোমার বান্দারা কি করে তোমার ভালো পথে অগ্রগামী হয়, তারা কি করে সহজ সরল পথে তাদের জীবন চালায় আমি দেখে দিব। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের সঠিক পথের মাঝখানে যায় বাধা বিঘ্নতা সৃষ্টি করব।
আমি উট পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তাদের সামনের দিক দিয়ে বাধা দিব, পিছনের দিক দিয়ে বাধা দিব। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিক দিয়ে বাধা দিব, বাম দিক দিয়ে বাধা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবে না। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। সামনে পিছে ডানে বামে সর্বদিক দিয়ে বাধা দিবে শয়তান। ঘোষণা কার? আর একটু জোরে বলুন কার? এখন কথা হলো হুজুর আল্লাহই তো বলে দিল সামনে পিছনে ডানে বামে সব দিক দিয়ে শয়তান বাধা দিবে, এখন আমরা কি করব? না না না, যেমন আল্লাহ বলে দিয়েছে সব দিক দিয়ে শয়তান বাধা দিবে, তেমনি আল্লাহ আবার আমাদেরকে সেই ওয়াদাও দিয়েছে। আল্লাহ বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ কো আমার বনি আদম আমার সাথে ওয়াদাবদ্ধ, লা তা'বুদুশ শাইতান, তারা শয়তানের ইবাদত বন্দেগী করবে না, কারণ আমি আল্লাহ তাদেরকে জানান দিয়েছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? আবার জবান খুলে বলুন আমাদের শত্রু কে? জোরে। সবাই মনে হয় বুঝতেছেন না, যেভাবে আওয়াজ দিচ্ছেন মনে হয় শয়তান রাগ করবে শুনলে। শয়তানকে খুশি করার জন্য আওয়াজ ছোট করে দিচ্ছেন। আওয়াজ দিয়ে বলুন আমাদের শত্রু কে? আর একটু জোরে বলুন কে? ঘোষণা কার? ওই শয়তানের পথে চলা যাবে, শয়তানকে খুশি করা যাবে। তাহলে কেন আমরা আজকে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হাজারি, ভাই ভাইয়ের সাথে শত্রু, বন্ধু বন্ধুর সাথে শত্রু, পাড়া প্রতিবেশী একজনের সাথে আরেকজনের শত্রু, এই চেয়ারের দখলের জন্য একজন আরেকজনের পিছনে শত্রু আছে না নাই? অথচ আল্লাহ হলো আমাদের প্রিয় বন্ধু। ঘোষণা কার? শয়তানের কথা শুনে আমরা শয়তানের মতো জীবন চালাচ্ছি। আর ঈমানদার যারা, আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ বলে আমি হলাম ঈমানদারের বন্ধু, ঈমানদারের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আর আল্লাহ যখন ঈমানদারের বন্ধু হয়ে যায় তাকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে। কথা কোন ঠিক কি না? এখন আমরা কি অন্ধকারে না আলোতে? এই জোরে বলুন আমরা কোথায়? আলোতে। কারণ আমরা ঈমানদার, আমাদের বন্ধুকে। কিন্তু এই মুহূর্তে বোয়ালখালীর জমিনে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা এখন অন্ধকারে আছে। রাত্র যত গভীর হবে ওদের আলোচনা, ওদের কাজকর্ম অন্ধকারে বেশি আরো গুরুত্ব পাবে। আছে না নাই? বলে এটা কেমন কথা? ওই অন্ধকারে কেউ বোতল নিয়ে টানাটানি করবে, কেউ আবার মোনাজাতে হাত উঠাইবে। বুঝাইতে পারলাম? মোনাজাত মানে বুঝেন নাকি? বলেন কি? তাস খেলা, জুয়া খেলা। কথা কোন ঠিক না? যেই সময়ে আপনারা আজিমুসান বেহেশতের বাগানে বসে আছেন, ওই সময় আল্লাহর কিছু বান্দারা জুয়া খেলার মধ্যেও আছে। ওই সময় আল্লাহর কিছু বান্দারা শরাব পান করা নিয়েও আছে। আছে না নাই? বোঝা গেল তাদের বন্ধু আল্লাহ না, তাদের বন্ধু শয়তান। আর আমরা যারা বেহেশতের বাগানে এই সুন্দর মাহফিলে এসেছি, আমাদের বন্ধুকে আর একটু জোরে বলুন না কে? আল্লাহ যখন ঈমানদারের বন্ধু হয়, আল্লাহ নিজেই বলে আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। আর শয়তান যখন কাফেরের বন্ধু হয়ে যায়, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তখন তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। কথা কোন ঠিক না? আল্লাহ বলে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, ওরা হবে জাহান্নামের অধিবাসী, আর তাদের ওই জায়গার মধ্যে থাকতে হবে আবাদান আবাদা, চিরস্থায়ী। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের কি ইমানদার আল্লাহর কোরআনের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হলো, তারপরও আপনাদের চেহারা মলিন কেন? তার মানে মনে সাই দিচ্ছে না। কারণ সকাল থেকে এই পর্যন্ত কত যে মিথ্যা বললাম তার কোনো হিসাব নাই। নামাজ 5 ওয়াক্ত চলে গেল, 1 ওয়াক্তও পড়লাম না, কিন্তু নিজের ইমানদার দাবি করতে একটু বিবেকে বাধা দেই। কথা কোন ঠিক না? খুব ভালো মানুষ আপনারা, ঠিকটাও ঠিকভাবে বলতেছেন। আরে ভাই, যতই বান্দা গুনাহ করে, পাপ করে, জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করতে পারলে মাফ করে দেয় কে? আরে একটু জোরে বলুন কে? এই মাহফিলগুলো আমাদের মাপ চাওয়ার, মাপ করে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ। এই যে আলোচনা হবে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, উলামায়ে কেরামের সব কথা সবাই একসাথে আমলে দিতে পারবেন? যদি এই কথাগুলো আমলে দেওয়া হতো, যেই পরিমাণের মাহফিল আপনাদের বোয়ালখালীতে হয়, অন্য জায়গার কথা বাদ দিলাম, অন্তত বোয়ালখালীর মাহফিলের সবাই যদি এক একটা মাহফিল থেকে একটা কথাকেও বাস্তব জীবনে কাজে লাগাইতেন, বোয়ালখালীতে কোনো চুর, বাটপার, ছিনতাইকারী, ডাকাত, জেনাকারী, ব্যভিচারকারী, জুলুমকারী, হত্যাকারী, নির্যাতনকারী একজনও থাকতো না। কথা বলেন ঠিক কি না? মানে বোঝা গেল আমরা মাহফিলে আসি, মাহফিলের কথাগুলো মাহফিলের প্যান্ডেলে রেখে বাড়িতে চলে যায়। এমনটা হলে হবে না। কোন একজন আলেমের 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য নয়, ছোট্ট 30 সেকেন্ডের একটা পয়েন্টকে যদি আপনি আমল দিতে পারেন, আপনার গোটা জীবন পরিবর্তন করে দিবে কে? আর একটু জোরে বলুন। মনে পড়ে গেল বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না আপনারা? ওমানের সুর শহরে নদীর পারে ওনার মাজার আমি 2022 সালে জিয়ারত করেছিলাম। ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা। বলক মানে একটা রাজ্য, ওই রাজ্যের উনি ছিলেন বাদশা। রাষ্ট্র পরিচালনা করতে করতে কোনো একদিন রাতের বেলা রাজপ্রাসাদে আরামে শুয়ে শুয়ে মনে মনে ভাবতেছি কি করে আল্লাহওয়ালা হওয়া যায়। মনোযোগ আছে নি আপনাদের? একটু মনোযোগ দেন। কোথায় শুয়ে শুয়ে? রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করে কি করে আল্লাহওয়ালা হওয়া যায়। কিন্তু আল্লাহওয়ালা হইতে গেলে আরামের বিছানায় আরামে ঘুমিয়ে রাতের বেলা কম্বল মোড়া দিয়ে শুয়ে থাকলে আল্লাহওয়ালা হওয়া যায়? যারা আল্লাহওয়ালা হয়েছে তাদের জীবনী দেখলে দেখা যায় তারা এশারের রুজু দিয়ে ফজরের নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ তারা মিস দেন নাই। কথা কোন ঠিক কি না? বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাজপ্রাসাদে শুয়ে শুয়ে চিন্তা করে কি করে আল্লাহওয়ালা হওয়া যায়। হঠাৎ করে গভীর রজনীতে ওনার ছাদের উপরে মানুষ চলার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। ইব্রাহিম ইবনে আদহাম আশ্চর্য, রাষ্ট্রে আমার এত বড় পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিভিন্ন ধরনের পাহারাদার, তাদেরকে অতিক্রম করে কে আমার ছাদের উপরে রাতের বেলা হাঁটছে, তার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। ডাক দিয়া বলল কে? উপর থেকে জবাব দিল বাদশা, আমি একজন রাখাল। রাখাল বলাতে বাদশার মেজাজ আরো গরম। কথা কোন ঠিক কি না? রাখাল চিনেননি আপনারা? রাখাল কারে কয়? যারা গরু ছাগল চড়াই। বাদশা ডাক ডাক, এই গভীর রজনীতে আমার বাড়ির ছাদের উপরে তুমি কোন রাখাল, কেন আসলা? ডাক দিয়া কো, বাদশা আমি আমার বকরিটা হারিয়ে ফেলেছি, তাকে খুঁজে নেওয়ার জন্য আসছি। বাদশা বলে, বকরি হারানো গেলে তা পাওয়া যায় মাঠে, ময়দানে, পাওয়া যায় জমিনে, আর তুমি কেমন রাখাল রে, বকরি খোঁজার জন্য তুমি চলে আসছো রাজপ্রাসাদের ছাদের উপরে? তুমি তো বড় পাগল রাখাল। বলাটা স্বাভাবিক যুক্তি আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বকরি পাওয়া যায় মাঠে, ময়দানে, জঙ্গলে, আর বকরি খোঁজার জন্য চলে গেল রাজপ্রাসাদে। বাদশা উত্তেজিত হয়ে বলে, তুই বড় পাগল রাখাল। উপর থেকে জবাব দে, ও বাদশা, আমার পাগল বলিয়েন না, বরং আপনি পাগল বাদশাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। বাদশা তখন একটু করে নড়ে বসলো, ব্যাপার কি? ডাকদা বলে, ওই রাখাল, কেন আমার পাগল বাদশা বললা? ডাক ডাকো, ও বাদশা, আপনি আরামের বিছানায় এই গভীর রজনীতে শুয়ে শুয়ে আপনি চিন্তা করতেছেন কি করে আল্লাহওয়ালা হওয়া যায়, এই জন্য আমি আপনাকে পাগল বলছি।
বাচ্চা গো, তুই তো বড় পাগল, তুইও তো বকরি খোঁজার জন্য আমার ছাদের উপরে চলে আসলা। ডাক দেখো, ছাদের উপরে তুমি কোনোদিন তো আর তোমার হারানো বকরি পাইবা না। এবার বাদশা ডাক দেখো, রে রাখাল ডাক দেখো, ও বাদশা, আমি যেমন শত চেষ্টা করে আমার ছাদের উপরে হারানো বকরি, তোমার ছাদের উপরে হারানো বকরিকে খুঁজে পাইব না, ঠিক তেমনি ভাবে আরামের বিছানায় আরামে শুয়ে শুয়ে আপনি আল্লাহওয়ালা হওয়ার জন্য যে চেষ্টা করছেন, আপনিও কোনোদিন আল্লাহওয়ালা হইতে পারবেন না। আল্লাহওয়ালা হইতে গেলে দুনিয়ার মুখ ছেড়ে দিতে হবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যেই মাত্র এই কথাটা শুনলো, চমৎকার ভাবে বাদশাহ বুঝে গেল, হারে যদি ওরা খাল বেশে আমার সাথে তর্ক ধরছে, এটা কোন রাখাল না। কথা কোন ঠিক কিনা? আমার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর পাঠানো কোন ফেরেশতা। চমৎকার ভাবে জবাব দিয়েছে, আমি যেমন হাজারো চেষ্টা করে আমার হারানো বকরি ঘরের ছাদের উপরে খুঁজে পাইব না, আপনিও ঠিক তেমনি আপনার আরামের বিছানায় শুয়ে শুয়ে আল্লাহওয়ালা হতে পারবেন না। আল্লাহওয়ালা হইতে গেলে কষ্টের দরকার আছে না নাই? ইতিহাস সাক্ষী দেয়, রাখালের ছোট্ট 30 সেকেন্ডের কথা, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাজপ্রাসাদ পরের দিন সকালবেলা বের হলো। ইন্তেকালের পূর্বে জীবনে কোনোদিন আর রাজপ্রাসাদে ফেরত আসেন নাই। বাকি জীবনটা আল্লাহর প্রেমে জঙ্গলে কিংবা পাহাড়ে কাটিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাইলাম, যদিও রাখালের পরিচয় এসেছে, উনি রাখাল না, উনি আল্লাহর পাঠানো ফেরেশতা। কথা কোন ঠিক কিনা? রাখাল পরিচয় দিয়া বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামকে 1 মিনিটের ছোট্ট একটা বক্তব্য শুনে উনি আমল দিয়া গোটা জীবনটাকে পরিবর্তন করে দিল। আজকে যারা আমরা এই বোয়ালখালীর মাহফিলে এসেছি, উলামায়ে কেরামের আলোচনাগুলা শব্দ তো আর শোনা যাবে না, একসাথে মানা যাবে না। 30 সেকেন্ড কিংবা 1 মিনিটের 2 মিনিটের ছোট্ট ছোট্ট কিছু কথা যদি কুট করে হৃদয়ে স্থাপন করতে পারি, আর সেই কথা অনুযায়ী যদি বাস্তব জীবনে আমল করি, আমাদের জীবনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে আলেমদের কথাগুলো শুনতে হবে। কথা কোন ঠিক না? এক কান দিয়া শুনবো, আরেক কান দিয়া রেখে যাব, এইভাবে আসলে কাজ হবে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে এক একটা মাহফিল সাজানো হয়, উদ্দেশ্য একটাই, এলাকাবাসীর যেন পরিবর্তন হয়, আমাদের বাস্তব জীবনে যেন পরিবর্তন হয়, আমাদের মধ্যে যেন আমরা মানুষ হিসেবে যে গুণ আল্লাহ দিয়েছে সেই গুণগুলো যেন আমরা ফিরে পাই। কিন্তু না না না, আজকের সমাজে এমন কিছু জিনিস ঘটতেছে, আমরা যে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি হিসাবে আল্লাহ আমাদেরকে বানাইছে, ওই পরিচয়টাই দিতে আমাদের এখন ঘৃণা হচ্ছে। কথা কোন ঠিক কি না? প্রকাশ্যে মানুষকে মানুষ পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলতেছে। সুস্থ মানুষ বাসা থেকে বের হয়েছে, রাস্তায় 5-6 জনে মিল্লা সুই ঠেকায় তারে মেরে ফেলবে। হোক সে আলেম, হোক সে ইঞ্জিনিয়ার, ডক্টর কিংবা সমাজের একজন সাধারণ মানুষ, এইভাবে মানুষকে মানুষ মারা এটা কোনো সুস্থ সভ্য সমাজের স্বীকৃতি হতে পারে না। আমরা তো ফিরে গেলাম 1000 বছরের পূর্বের জাহিলিয়া যুগের মধ্যে। কথা বলেন ঠিক না? আমার কথা হলো, আপনি রাজনীতি করেন, আপনার একটা মতাদর্শ থাকতে পারে, আপনার একটা ব্যক্তিগত থাকতেই পারে। যেহেতু এক মায়ের ঘরে 5টা সন্তান হলে এক একটা এক এক দিকে যায়, তো এক রাষ্ট্রে যদি 18 কোটি মানুষ বসবাস করি, এক একজনের চিন্তাধারা এক একটা হবে, এক একজনের রাজনৈতিক সিদ্ধান্ত এক একটা হবে, এক একজনের আদর্শ এক একটা হবে। যদি অন্যায় হয় তার বিরুদ্ধে আদালত আছে, রাষ্ট্র আছে, ফাইসালা হবে। আমরা আইনকে নিজের হাতে নিয়ে একজন আরেকজনকে যদি মারতেই শুরু করি, তাহলে আপনার যেমন নিরাপত্তা নাই, আমারও নিরাপত্তা নাই, বাসা থেকে বের হয়ে বাসায় ফিরবো সেই গ্যারান্টিও নাই। এইভাবে চলতে থাকলে একটা মানুষ তো আর আমরা মানুষ হিসেবে স্বীকৃতি পাবো না, আমরা তো প্রচুর সে নিকৃষ্ট হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন রাষ্ট্র এই কাজ করে না, ওইটা করে না, আদালত এটা করে না, আইন এটা করে না, বিচারকরাই কিছু করে না। এখন আমি সব কিছু এক পাশে রেখে আগে আমি নিজেকে যদি নিজের বিবেকের কাছে দাঁড়া করাই, আমরা যদি সবাই আপন আপন জায়গায় ভালো হয়ে যাই, তাহলে অন্যায় খুঁজে পাওয়া যাবে? একটু জোরে বলুন, খুঁজে পাওয়া যাবে?
আমি যদি স্বীকৃতি নেই যে আমি আল্লাহর হাবিবের শ্রেষ্ঠতম নবীর উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি করে আমাদেরকে প্রেরণ করেছে, আখিরি জামানার নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত শ্রেষ্ঠ নবীর উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছে। শ্রেষ্ঠ নবীর উম্মতের মর্যাদা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। সুতরাং সেই নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শকে বুকে লালন করে আমার দ্বারা কোনো অন্যায় হবে না, জুলুম হবে না, নির্যাতন হবে না, নিপীড়ন হবে না, হত্যা হবে না, ছিনতাইকারী হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা ব্যভিচার হবে না। আমি আজ থেকে শুদ্ধ হয়ে সঠিকভাবে চলবো। এইভাবে সবাই যদি আপন আপন জায়গা থেকে অন্যায়কে দূরে সরায়, তাহলে এই সমাজে কোনো অন্যায় খুঁজে পাওয়া যাবে? আরেকটু জোরে বলুন, যাবে? এখন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমাকে। আমরা চাইলে আমাদের সমাজকে বদলাতে পারবো, আমরা চাইলে আমাদের রাষ্ট্রকে বদলাতে পারবো, আমরা চাইলে আমাদের হারানো ঐতিহ্য, যারা হাজার বছর পূর্বে জাহিলি যুগের মানুষগুলো যারা প্রকাশ্যে মানুষকে জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গলায় টিপে টিপে মাটির নিচে পুঁতে দাফন করত, যারা মানুষকে জীবন্ত আগুনে পুড়াইয়ে মেরে ফেলতো, জীবন্ত মানুষকে মাটির নিচে দাফন করত, সে মানুষগুলো পেয়ারা রাসূলের সান্নিধ্যে এসে তারা হয়ে গেল খয়রুল কুরুনি করনি, পৃথিবীর শ্রেষ্ঠতম যুগের স্বীকৃতি পেয়ে গেল। তারা সবাই হয়ে গেল দুনিয়া থেকে জান্নাতবাসী স্বীকৃতি পেইল। তারা কেউ হয়ে গেল সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কেউ হয়ে গেল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, কেউ উসমান গনি যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা, কেউ শের খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে হুজুরের কাছে এসে তারা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাতের সমস্ত গুণে গুণান্বিত হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? তো সেই রাসূলের উম্মত আমরা, সেই রাসূলের আদর্শকে যদি মানি, আমাদেরও পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? খারাপ লাগতেছে? বিরক্ত হচ্ছেন? এই কথাগুলোকে আবার বাঁকা চোখে নেবেন নাকি? বাঁকা চোখে নিয়েন না, সুস্থভাবে আপনিও ভাবেন, আমিও ভাবি, তাইলে আমাদের চোখ খুলে যাবে, অন্ধত্ব দূর হয়ে যাবে। আপনাদেরকে একটু কষ্ট দিব, কষ্ট করতে রাজি আছেন কারা কারা? মাশাআল্লাহ, আপনারা তো অনেক মহব্বতের মানুষ, সবাই হাত উঠাইছে। সবাই কষ্ট করবেন? টেনশনে আছেন, না জানে কোন কষ্টের কথা। কষ্টটা হলো যেহেতু আমরা বসে গেছি, বারবার নড়াচড়া করতে কষ্ট হবে। একটু মেহেরবানি করে যার সামনে যতটুকু জায়গা আছে একেবারে যদি ফিল আপ করে বসেন, তাহলে আমাদের ভাইয়েরা যারা পিছনে দাঁড়িয়ে আছে, এখনো যারা বাহিরে আছে, সবাই সুন্দরভাবে বসতে পারবে। একটু মহাব্বত নিয়ে জিকির করি আর সামনের দিকে একটু চাপি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজানে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি। মদিনা যাইতে মন চায় কার কার? সবার। মারহাবা বলি, এটা যখন খুলে বলি, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, বলেন যাব আমি। যাদের যাদের যাইতে মন চায় আপনারা যাব আমি সোনার মদিনা, এটা মহব্বত নিয়ে বলতে পারবেন? বলতে বলতে একদিন কবুল করবে কে? জোরে বলুন কে? আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, হায় হায় যাব আমি সোনার মদিনা, রাসূলে যাব আমি সোনার মদিনা, না গো যাব আমি সোনার মদিনা। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে তৃপ্তি মিটে না, গো যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা।
রাসূল আপনাই ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা। তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা। থাকে না তো চিন্তা ভাবনা, রাসূল থাকে না তো চিন্তা ভাবনা। না গো যাব আমি সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। হায় হায় যাব আমি সোনার মদিনা, রাসূল যাব আমি সোনার মদিনা। না গো যাব আমি সোনার মদিনা। রাসূল আপনার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু। ওই মধু কোথাও মিলবে না, রাসূল ওই মধু কোথাও মিলবে না। না গো যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। হায় হায় যাব আমি সোনার মদিনা, রাসূল যাব আমি সোনার মদিনা। না গো যাব আমি সোনার মদিনা। বড় করে বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সবার জীবনে একবার হলেও নসিব করুন, যারা দেখছি যেন বারবার দেখতে পারি। মনোযোগ আছে? তাহলে একটা থিওরি, একটা পয়েন্ট, আমরা যদি নিজেরা যার যার জায়গা থেকে ভালো হয়ে যাই, এই সমাজের অন্যায় কমবে না বাড়বে? কমবে। আওয়াজ দিয়ে বলুন, কমবে না বাড়বে? আমরা কি পারবো সবাই? আমরা কি ওয়াদাবদ্ধ করতে পারবো আল্লাহকে হাজির নাজির রেখে যে আমরা আজ থেকে নিজেদেরকে সংশোধন করব ইনশাআল্লাহ? একবারে না পারলেও চেষ্টা তো চালাতে হবে। কারণ এই সমাজে যেই পরিমাণে অপরাধ বেড়েছে, এভাবে বাড়তে থাকলে আমাদের নেক্সট প্রজন্ম তারা আমাদেরকে ধিক্কার দিবে, তারা আমাদেরকে অভিশাপ দিবে যে আমরা কোন পৃথিবীর আলো দেখলাম। এইভাবে কি হতে পারে? অবশ্যই না। তো এই মাহফিল থেকে একটা মেসেজ দিলাম। আমাদের আজকের মাহফিলটা শহাদায়ে কারবালার স্মরণে। বলেন কার স্মরণে? 61 হিজরির 10ই মুহররম ঐতিহাসিক কারবালার জমিনে নবী পাকের কলিজার টুকরা সৈয়দুশ শুহাদা শহীদে দস্তে কারবালা ইমামে আলী মাকাম বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই দিন আপনাকে আমাকে একটা মেসেজ দিয়ে গেছে। মনে আছে? কি মেসেজ? নানা জানের উম্মতেরা, তোমরা যারা আমি হুসাইনকে ভালোবাসো, আমার আদর্শকে লালন পালন করো, নানা জানের আদর্শকে মহব্বত করো, নানা জানের আদর্শকে বুকে লালন করো, আমি হুসাইন কাছ থেকে তোমরা শিক্ষা নাও। আমি সেদিন বাতিলের কাছে, অন্যায়ের কাছে, জুলুমের কাছে, নির্যাতনের কাছে মাথা নত করি নাই। আমি আমার গর্দান তাদেরকে দিয়া আমি আমার ইমানের সঠিক পথে নিজেকে উচ্চ রেখেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরিতে কারবালার জমিনে গর্দান দিতে হতো না যদি একটু করে নিজের ব্যাপারে নিজেকে একটু যদি নমনীয় অবস্থায় নিয়ে আসতেন, অর্থাৎ দুনিয়াকে যদি একটু প্রাধান্য দিতেন, ইমানকে যদি একটু দূরে সরাতেন। আজকের এই দিনে আমার মতো টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা হাজার হাজার আছে যারা টাকার কাছে নিজের ইমানকে বিক্রি করে দিয়েছে। কথা কোন ঠিক কি না? এই সমাজেও আছে না নাই? এই রাষ্ট্রে আছে না নাই? পৃথিবীতে আছে না নাই? তারা ইহুদি খ্রিস্টানদের দালাল, তারা ইহুদিদের প্রেতাত্মা, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে দূরে সরাইয়া ইয়াজিদের আদর্শকে যারা বুকে লালন করেছে, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কোনো সম্পর্ক। আমরা হুসাইনি মুসলমান। আমরা কি মুসলমান? আরেকটু জোরে বলুন, আমরা কি মুসলমান? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে সেই মেসেজ দিয়ে গেছে, আমরা গর্দান দিব, জীবন দিব, জান দিব, মাল দিব, মান সম্মান সব শেষ করব। আল্লাহর হাবিবের মহব্বত আমাদের কাছে সবার উপরে। কথা বলেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো
আজকে এই সমাজে নামাজি আছে, এই সমাজে রোজাদার আছে, এই সমাজে হাজি আছে, এই সমাজে দাবিদার গাজী আছে, এই সমাজে বড় টুপিওয়ালা আছে, এই সমাজে পাগড়িওয়ালা আছে, এই সমাজে জুব্বাওয়ালা আছে, কিন্তু এই সমাজে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে বুকে লালন করে এমন মানুষের সংখ্যা কমে যাচ্ছে। কথা কোন ঠিক কি না? তাহলে টুপি, পাগড়ি, জুব্বা, আবা, কাবা, দাড়ি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলো দেখলে পিছনে ছোটা যাবে না। আগে দেখতে হবে আমার রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ বুকে আছে কি নাই। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব এই জন্য তিরমিজি শরীফের মধ্যে হাদিস আমাদের জন্য রেখে গেছেন 1000 বছর পূর্বে, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, শোনো, বনি ইসরাইলের যুগে নবীদের উম্মতের দল ছিল 72টা, আমার উম্মতের মধ্যে একটা বাড়াইয়া হবে 73টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞাসা করলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি সে কোন দল? নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি নবী আছি, আমার সাহাবাই কেরাম আছে, এটা হবে জান্নাতি, বাকি সব হবে জাহান্নামী। কথা কোন ঠিক কি না? তাইলে মা আনা আলাইহি ওয়া আসহাবির ব্যাখ্যা করতে যাইয়া মোল্লা আলী কারি হানাফি আলাইহির রাহমা, যিনি মিশকাত শরীফের শরা মিরকাত লিখেছেন, উনি বলতেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের একটা পরিচয়, আমরা আহলে সুন্নাত। আমাদেরকে কেউ সুন্নি বললে আমরা খুশি না বেজার? জোরে বলুন, সুন্নি বললে খুশি না বেজার? আমরা, আমাদের দল এটা কোনো নতুন দল না, সাহাবারাও ছিল সুন্নি, তারপরে আজ পর্যন্ত আস্তে আস্তে 1000 বছর পর্যন্ত আমাদের কাছে তারই ধারাবাহিকতা এসেছে, আমরাও সুন্নি। কথা কোন ঠিক না? বলুন না আলহামদুলিল্লাহ। কেউ আমাদেরকে সুন্নি বললে আমরা খুশি, আমরা কি খুশি? তো সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা আমরা বুকে হৃদয়ে লালন করব, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে প্রাধান্য দিতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা জানের রেখে যাওয়া ইসলামকে অক্ষত রাখার জন্য, কালেমার ঝান্ডাকে উঁচু করার জন্য, আপনার কাছে আমার কাছে সত্যিকারের মেসেজ দেওয়ার জন্য একটা নয়, দুইটা নয়, একসাথে 4টা বিসর্জন দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এমন দ্বিতীয় দৃষ্টান্ত আর খুঁজে পাওয়া যাবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে দেশের মায়া ত্যাগ করেছেন, 2 নম্বরে সম্পদের মায়া ত্যাগ করেছেন, 3 নম্বরে সন্তানের মায়া ত্যাগ করেছেন, 4র্থ নম্বরে নিজের মুখের তাজা রক্ত বিসর্জন দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর সবচেয়ে দামি দামি জায়গা, শান্তির জায়গা মদিনাতুল মুনাওয়ারা অবস্থান করেছিলেন। পাষাণ্ড ইয়াজিদ বাহিনী একের পর এক যখন অত্যাচার বানিয়ে দিল, জুলুম নির্যাতন যখন তারা বানিয়ে দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়াজিদের কাছে বায়াত তলব করলো, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, না, আমি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি, কারণ সে একটা ফাজির, ফাসিক, যে কোরআন হাদিস বিরোধী কার্যকলাপ চালায়, নারাজানের আদর্শের বিপক্ষে যার জীবন চালায়, তার মতো ফাজির আর ফাসিকের কাছে আমি বায়াত গ্রহণ করতে পারবো না, তার সাথে আমি একত্রতা পোষণ করতে পারবো না। আমি যদি তার দিকে দাবিত হই, আমার নারাজানের কোটি কোটি গুনাহগার উম্মত তার পথে চলে যাইবে। কিয়ামতের ময়দানে নানাজানের সামনে আমি মুখ দেখাইতে পারবো না। সুতরাং আমি মদিনাতুল মুনাওয়ারার মুহাব্বত আমার ভিতরে যা আছে, প্রয়োজনে মদিনা আমি ছেড়ে চলে যাইব, তারপরও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। কথা কোন ঠিক কি না? সেদিন মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে যাওয়া আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কষ্ট ছিল না? কেমন কষ্ট ছিল? পাহাড় সমান কষ্ট। এত কষ্ট করে উনি মদিনাতুল মুনাওয়ারার মায়া ত্যাগ করলো। আপনাকে আমাকে মেসেজ দিল, ও নানার উম্মতেরা,
আমি ইমাম হুসাইন যেই মদিনার মাটির সাথে আমার সম্পর্ক, যেই মদিনার সাথে আমার স্মৃতি বিজড়িত, যে মদিনাতে আমার বেড়ে ওঠা ছোটকালে নানা জানের সাথে হাজারো রকমের স্মৃতি বিজড়িত, যে মদিনার অলিতে গলিতে নানার বুকে চড়ে, নানার পিঠে চড়ে, নানার কোলে চড়ে আমি বড় হয়েছি, যে মদিনা আরশ আজিমের চেয়ে আরো বেশি দামি। কথা কোন ঠিক কিনা? আন্না রাউজাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লাহ। আল্লাহু আকবার বলেন। রাসূল পাকের যে রওজা মুবারক রয়েছে মদিনাতুল মুনাওয়ারা, ওই রওজা মুবারকের মর্যাদা, ওই রওজা মুবারকের দাম আরশ আজিমের চেয়ে আরো বেশি। খানায়ে কাবা নয়, আরশ আজিমের চেয়ে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। ওই মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে যাওয়া কত কষ্ট, তারপরও একমাত্র ঈমানের উপরে ঠিক থাকার জন্য, ঈমানের উপরে সাবেত থাকার জন্য, নানা জানের উম্মতকে সত্যিকারের ঈমানের পথের দিশা দেখানোর জন্য মদিনাতুল মুনাওয়ারার মায়া ত্যাগ করেছে, তারপরও ঈমান থেকে দূরে সরে নাই। সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলেন আমার নবীর কারণে। তুমি সিনায়া সেরে গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিবে খুইলা গেল রে আমার নবীজির চরণে রে, বলেন নসিবে খুইলা গেল রে আমার নবীজির চরণে রে, আমার নবীর কারণে, বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, পাগল হয়া মাটি কাঁদে রে আমার নবীজির সুখে তেরে, বলেন পাগল হয়া মাটি কাঁদে রে আমার নবীজির সুখে তেরে, আমার নবীর কারণে, বলেন ও মদিনা তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবী। মদিনার ধোলাকে তাবিজ করে গলাতে রাখিব পরে, ধোলাকে তাবিজ করে গলাতে রাখিব পরে, ওই তাবিজ যার গলাহি রে ভয় নাই তার মরণে রে। সুবহানাল্লাহ না বলেন না, ওই তাবিজ যার গলাহি রে ভয় নাই তার মরণে রে, আমার নবীর কারণে, বলেন আমার নবীর কারণে। মারহাবা বলবেন না, জোরে বলি মারহাবা। এক নম্বরের বিসর্জন মদিনাতুল মুনাওয়ারার প্রেম ভালোবাসা বিসর্জন দিয়েছেন একমাত্র নানা জানের সঠিক পথকে সুউচ্চ রাখার জন্য। আল্লাহু আকবার বলেন।
মক্কাতুল মুকাররমা অবস্থান নিল, চতুর্দিক থেকে হাদিয়া তোফা। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাকি জীবনটা শান্তিতে বসবাস করতে পারত, কিন্তু কুফাবাসীর একের পর এক আমন্ত্রণ জানিয়েছে, তাই হাদিয়া তোফা, টাকা পয়সা, ধন দৌলত সব এক পাশে রেখে নানা জানের উম্মতদেরকে ভালোবাসা প্রদানের জন্য চলে গেল কুফা। কথা কোন ঠিক না? কয়টা বিসর্জন বলেছিলাম? 4টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বরে দেশের মায়া, দেশও সাধারণ দেশ না, সোনার মদিনা। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে সম্পদের মায়া ত্যাগ করলো, কুফায় চলে গেল। লম্বা চড়া বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, এক একটা পয়েন্টে কথা বললে ঘন্টা চলে যাবে। আমি শুধু সামারাইজ করে টোদা পয়েন্টে মূল কথাগুলো বলছি। ওই কুফায় যাওয়ার পরে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা যখন বেঈমানি শুরু করলো, 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানির পরিবর্তে বিষাক্ত তীর দিয়েছে। কথা কোন ঠিক কিনা? সন্তানের মায়াতে, সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা কেমন, যাদের সন্তান আছে তারাই বুঝবে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগরকে নিয়ে ইয়াজিদ বাহিনীর কাছে বলল, আমি আমার জন্য তোমাদের কাছে কোনো পানি চাই না, আমার হাতেও পানি দিতে হবে না, তোমরা তোমাদের হাত দিয়ে আমার সন্তান আলী আসগরের মুখে যদি 1 ফোঁটা পানি দাও, আমার সন্তানটা কান্না করতে করতে গলা দিয়া কোনো আওয়াজ আসে না, চোখ দিয়া পানি আসে না, পানির পরিবর্তে রক্ত আসতেছে, নড়াচড়াও করে না, একবারে নিস্তেজ হয়ে গেছে। ও কুফাবাসীরা, আমাকে তো তোমরা ভালো করে চিনো, আমি তো দুনিয়ার কোনো সাধারণ সন্তান না, আমি তো আখিরি জামানার নবী, সমস্ত নবীদের নবী, কামলেওয়ালা নবীর আদরের নাতি। তোমরা স্বচক্ষে তোমাদের মধ্যে অনেকে দেখেছো, নানা আমারে কত আদর করেছে, যে নানা আমারে কুলে পিঠে করে মানুষ করলো, আমার ঠোঁটের মধ্যে যে নানার ঠোঁট মোবারক লাগায় আমারে চুমু দিয়েছে। আমি যখন তৃষ্ণার্ত হয়ে কান্না করতাম, আমার আম্মা জানের ঘরে আমার নানা জান আমার বুকের সাথে জড়াইয়া নানা জানের জিহ্বা মুবারক আমার মুখের মধ্যে প্রবেশ করে দিত। যেই নানার জিহ্বাটা চুষে চুষে আমি তৃষ্ণা নিবারণ করতাম, ক্ষুধা নিবারণ করতাম। ওই কামলাওয়ালা নবী আমারে কত আদর করছে তোমরা জানো। আজকে তোমাদের কাছে আমি কিছুই চাই না, তোমরা তোমাদের নিজ হাতে এসে আমার সন্তানকে 1 ফোঁটা পানি পান করাও। আমি তোমাদের সাথে ওয়াদা দিলাম, আমার আলী আসগরকে যদি আজকে 1 ফোঁটা পানি তোমরা দান করো, কাল কিয়ামতের ময়দানে আমি আমার নানা জানের কাছ থেকে তোমাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইয়াজিদিরা কেমন নিষ্ঠুর ছিল, কতটা নির্দয়া ছিল, কেমন প্রাসান্ড ছিল। বেহেশতের কোটি কোটি যুবকদের সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে তাদের কাছে বিনতি করলো 1 ফোঁটা পানির জন্য, তাও নিজের জন্য না, 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগরের জন্য। কথা কোন ঠিক কিনা? ছোট বাচ্চার প্রতি কারো কোনো শত্রুতামি আছে? আওয়াজ দিয়ে বলুন। 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগর 1 ফোঁটা পানি তো দিলই না, এত কিছুর উপরেও দূর থেকে একটা বিষাক্ত তীর নিক্ষেপ করে ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে তীরটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে 6 মাসের দুধের বাচ্চা মাসুমে বেখুতা, মাসুমে বেখুদা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে মুহূর্তের মধ্যে বিঁধে গেল। একটা নারা দিয়ে উনি জান্নাতে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা কোন ঠিক কিনা? যেই পাষাণ্য ইয়াজিদ বাহিনী 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানির পরিবর্তে তীর বিধাইল, ওই ইয়াজিদের পক্ষে কথা বলে আমাদের সমাজে কোন মুসলমান আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? শুধু তো ইয়াজিদের পক্ষে কথা বলে না, আর একটু বাড়ায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ক্ষমতালোভী ছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান, যদি ক্ষমতার জন্যই কুফা যাইতো, ওই কাফেলার মধ্যে 6 মাসের বাচ্চা থাকতো না। কথা কোন ঠিক কিনা?
ওই কাফেলার মধ্যে মা বোনেরা, পর্দার অন্তরালের মহিলারা থাকতো না। তার মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যারা পরিমাণও ক্ষমতার লোভ ছিল না। ক্ষমতার লোভ থাকে কার? যাদের অস্তিত্ব নাই। কিন্তু আমার ইমাম হুসাইনের অস্তিত্বতে এত শক্ত, যিনি পরকালে জান্নাতে কোটি কোটি যুবকদের সর্দার। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার এই ক্ষণস্থায়ী ক্ষমতা আসলেই কি না আসলেই কি, যাকে জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার বানানো হয়েছে, কামলেওয়ালা নবী তাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই ইমাম হুসাইন এই দুনিয়ার ক্ষমতা থাকবে, এই কথাটা কোন ইমানদার তার মুখে বলতে পারে? যদি বলে তাহলে তার ইমান থাকতে সেই ইয়াজিদের প্রেতাত্মা। কথা কোন ঠিক কিনা? কিন্তু 1450 বছর পরে এসেও বাংলার জমিনে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালাদের কাছ থেকে আমাদেরকে সেই কথা শুনতে হয় যে ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল। শোনেন নাই আপনারা? শোনেন নাই? ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল, প্রতি রাতে 100 রাকাত নফল নামাজ পড়তো। যদি বলি নাউজুবিল্লাহ। আহা, আফসোস লাগে, আফসোস লাগে একজন ইমানদার কি করে ইয়াজিদের পক্ষে কথা বলে, যার নির্দেশে আহলে বায়াতের এতগুলো সদস্য 72 জনকে শহীদ করা হলো। শুধু শহীদ করে ক্ষান্ত হন নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারককে শুলির আগায় চড়ে 3 দিন পর্যন্ত কুফার অলিতে গলিতে মানুষকে দেখিয়েছে যে দেখো আখিরি জামানার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক। কেন দেখানো হয়েছে? মানুষকে ভয়ভীতি পাওয়ার জন্য, যে আর যেন কেউ ইয়াজিদের পক্ষে কথা না বলে। বড় করে বলি নাউজুবিল্লাহ। ইতিহাসগুলো জানার পরেও কি আপনি বলবেন যে ইয়াজিদ ভালো মানুষ ছিল? আর আপনি বললেই কি আমরা মেনে নিব? যেখানে মাযহাবের ইমামরা, বড় বড় আকাবের আলেমরা সার্টিফাই করেছে ইয়াজিদ লানাতুল্লাহ, সে অভিশপ্ত, জাহান্নামের কীট, তার পক্ষে কোনো আলেম, কোনো আল্লামা, কোনো মুহাদ্দিস, মুফতি কেউ তার পক্ষে কখনো রায় দিতে পারে? এই জন্য মুহররম মাস আসলে সারা বছরই আমরা শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করি, ওই দিক দিয়ে আবার ঈদ মিলাদুন নবী করি। কিন্তু সবাই কি করে ভাই? আওয়াজ দেন না, সবাই করে? মুহররম রবিউল আউয়াল মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা কোন ঠিক কিনা? মুনাফিক বুঝেন তো? ইসলামের যত ক্ষতি না কাফের মুশরিকরা করেছে, তার চেয়ে বেশি করেছে, তার চেয়ে বেশি করেছে। কোরআনুল কারীমে সূরা আছে সূরাতুল মুনাফিকুন, মুনাফিকদের নামে আল্লাহ সূরাও নাযিল করছে, বুঝেন না? ওরা ইসলামের বেশি ক্ষতি করেছে। বলেন মুহররম রবিউল আউয়াল মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। বলেন ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। খারাপ লাগতেছে? মনে কষ্ট নিচ্ছে? আমি জানি বোয়ালখালীর এলাকার মানুষ বেশিরভাগ আমার নবীর মহাব্বতের পাগলদার। কথা কোন ঠিক না? যাদেরকে আমরা বলি সুন্নি অধ্যুষিত এলাকা, আলহামদুলিল্লাহ বলবেন না? এমনিতেই আপনারা যারা চট্টগ্রামে আছেন, আপনারা তো অনেক সৌভাগ্যবান। 12 আউলিয়ার এই পূর্ণভূমি ছড়িয়ে ছিটিয়ে ওলি আল্লাহরা জায়গা জায়গায় শুয়ে আছে, আর তাদের ফসল হিসেবে আপনি আমি সুন্নি পরিবারে জন্ম হয়েছি। কথা কোন ঠিক না? বাংলাদেশের এমন উত্তরবঙ্গ এমন কিছু এলাকা আছে, ওই সমস্ত এলাকায় যদি বলা হয় শুহাদায়ে কারবালা বা আহলে বায়াত কাকে বলে, তারা চিনেও না। আছে না নাই? কিন্তু সেই তুলনা চট্টগ্রামে মুহররম মাস আসলে প্রত্যেক দিন শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিল আছে না নাই? মুহররম মাস চলে গেছে, সফর শেষের দিকে, তাও এখন শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিল চলতেছে, সারা বছরই চলে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ঈদ মিলাদুন নবী যদিও রবিউল আউয়াল মাস 29 বা 30 দিন যা, আমি তো আমার মতো করে বলি যে আশিক যারা, ইমানদার যারা, সুন্নি যারা, তাদের জন্য মিলাদুন নবী শুধু রবিউল আউয়াল না, 365 দিনই আমাদের জন্য ঈদ মিলাদুন নবী। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমরা সারা বছর আদায় করি। তাই মুহররম রবিউল আউয়াল মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। বলেন ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ঈমানদাররা আশুরার মাহফিল সাজাইছে আজি, ঈমানদারের কলিজাতে আগুনে লেগেছে, কারণ ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদের কলিজায় আগুন আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আওলাদে রাসূলকে তোমরা মারতে পারো নাই, শহীদি তারা জীবিত আছে কোরআনেতে পাই। কথা কোন ঠিক না? ওরা ভেবেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মেরে ফেলেছে। না না না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও আপাতত দৃষ্টিতে ওদের ভাষায় ওরা ওনাকে মেরেছে, না উনি শহীদ হয়েছে। আর শহীদ যারা তারা মরে না, শহীদ যারা তারা জিন্দা। কথা কোন ঠিক না? ঘোষণা কার? জোরে বলুন। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অন্যত্র বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, বরং তারা জীবিত। তাদের রিজিকের ফয়সালা করে কে? জোরে বলুন কে? আওলাদে রাসূলকে তোমরা মারতে পারো নাই, শহীদি তারা জীবিত আছে কোরআনেতে পাই। বলেন শহীদি তারা জীবিত আছে কোরআনেতে। আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, তারা সবাই নূরে নবীজির কদমে আছে। কথা কোন সুবহানাল্লাহ। জোরে বলুন না। এই কথার সাথে আপনাদের কোনো দ্বিমত আছে নাকি? আর জোরে বলুন আছে নাই? ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার জন্য মুনাফিকেরা শহীদ করে দেই। কথা কোন ঠিক না? ছোট দুইটা বাচ্চা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা, একজনের বয়স 8, আরেকজনের বয়স 6। আগেও তো বলেছি, আবারও বলতেছি, যেহেতু মাঠ কানাই কানাই পুরাইয়ে গেল, তাহলে যারা বাহিরে আছে তাদেরকে একটু বসার সুযোগ দেওয়া দরকার আছে না নাই? জোরে বলুন। যার সামনে যতটুকু জায়গা আছে একটু কি সামনে চাপা যাবে? একটু মেহেরবানি করে চাপে। আলহামদুলিল্লাহ বলি। আমাদের মধ্যে আদব আছে, কারণ আদব আছে বিদায় আমরা শুনবি। কথা ঠিক না? যতবারই কষ্ট দিচ্ছি বাইরে কিন্তু সামনের দিকে আসতেছে। প্রজেক্টরে ভাই যিনি আছেন মাঝে মধ্যে একটু ঘুরাইয়া ভাইদেরকে দেখেন, সবার চেহারাটা যেন বড় করে এখানে দেখা যায়, তাহলে সবার ঘুমটা ভাঙবে। কথা কোন ঠিক না? সবাই একটু খুশি হবে। কোন দিকে আছেন আপনি? একটু ঘুরে ঘুরে মুরব্বী বাবা সহ সাইডে সাইডে যা আছে সবাই একটু নিয়ে আসবে। শুধু আমাদেরকে বারবার ধরে রাখলে হবে না। মনোযোগ আসেনি সবার? ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট দুইটা বাচ্চা, একজনের নাম ইমাম ইব্রাহিম আর একজনের নাম ইমাম মুহাম্মদ। একজনের বয়স ছিল 6, আরেকজনের বয়স ছিল 8। বাচ্চা দুইটাও বাবার সাথে গিয়েছিল, কিন্তু পাষাণ্ড ইয়াজিদ বাহিনী টাকার লোভে মুনাফিকরা এই বাচ্চা দুইটাকেও শহীদ করেছে। কথা কোন ঠিক কি না? ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার জন্য মুনাফিকেরা শহীদ করে দেই। কথা কোন ঠিক কি না? সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। বলেন ইমানদারের কলিজাতে মারহাবা বলি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাআত,
আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই মানে আমাদের শাহাদাতে কারবালা, শাহাদাতে কারবালা। প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন। মসলকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, মসলকে আলা হযরত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলান সাহলান। প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন। শাহাদাতে কারবালা, শাহাদাতে কারবালা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। শাহাদাতে কারবালা, শাহাদাতে কারবালা। প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত। শাহাদাতে কারবালা। সবাই বসে যান, একটু সামনের দিকে চলে আসেন, যেহেতু মানুষের অনেক লোকের সমাগম। আপনারা কষ্ট করে একটু সামনের দিকে এসে যান, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন, অন্যকে বসার জন্য সুযোগ করে দিন। তাকবীর দিবেন না, উনি তাকবীর দিবেন না আসা পর্যন্ত। তাই হিসাব আসলে কি ওনার চেয়ে আমি তাকবীর দেওয়ার অধিকার না? উনি যেহেতু তাকবীর শুরু করলাম, আলোচনায় মাঝখানে তাকবীর উনি দিতে থাকবেন, আলোচনা করবেন না, বুঝবেন না। তাকবীর তো দেওয়ার অধিকার আমার বেশি, আমার আলোচনা মাঝখানে বাস্তবে যেটা বুঝতে পারো না। এই মাইকদান 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 মাইকদান। এই বসেন সবাই, এই যে যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসেন সবাই। আল্লামা তাহিরি সাহেব হুজুর আসতেছে, সবাই বসেন। আমি যারা পরিচালনা করেন আপনাদের বলবো, তাহিরি সাহেবের সাথে সম্পর্ক কি আপনাদের বেশি না আমার বেশি? বলেন তো। এক এলাকার মানুষ এবং মাহফিল একসাথে করি, ওনার কিভাবে সম্মান হয়, ইজ্জত হয়, এটা কি আমার চেয়ে আপনারা বেশি বুঝবেন? আলেমের সম্মান আলেমের চেয়ে সাধারণ মানুষ বুঝবে না, এটাই স্বাভাবিক। আলোচনা চলতেছে, উনি যখন আসবো, আমার চোখ তো সামনের দিকে আছে, তাহলে ওনারে কিভাবে সম্মান দেওয়া যায়, মারহাবা আহলান সাহলান দেওয়া যায়, এটা আমি তো বেশি বুঝবো, ঠিক না? এখন একটু বেশি বুঝে বিশৃঙ্খলা করলেন, লাভটা কি আমার হইলো না ক্ষতিটা আপনাদের হইলো? এলোমেলো অবস্থা করে দিলেন, এরকম আর করবেন না, মাঝখানে এরকম করবেন না। উনি আসলে ওনাকে যেভাবে সম্মান দেওয়া যায়, সর্বোচ্চ সম্মান আমরা দিব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? আর যারা ইনফরমেশন দেন উল্টাপাল্টা দিবেন না, প্রত্যেকটা কিছুরই একটা সিস্টেম আছে।
একটা সুন্দর আলোচনা চলতেছে, মাঝখানে আপনি মুডটাই নষ্ট করে দিবেন। কথা বলবেন না, প্লিজ বসেন। আমি বলছিলাম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একসাথে 4টা জিনিসের বিসর্জন দিয়েছে, কিন্তু আপনাকে আমাকে মেসেজ দিয়েছে যে সব ছাড়বো কিন্তু ঈমান দেওয়া যাবে না। আমরা যদি সত্যিকারের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে মহব্বত করি, আমরাও ওনার সেই পথে পথিক হয়ে থাকবো ইনশাআল্লাহ। বড় করে তাকবীর দিবেন, যার যতটুকু আওয়াজ আছে। তাকবীর দিতে কি টাকা পয়সা লাগবে নাকি? ফুলের তোড়া দিতে গেলে লাগবে, কথা কোন ঠিক না? সবাই তো আর ফুল দেওয়া সম্ভব না, তাইলে এবার বড় করে তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা তাহিরি সাহেব হুজুরের আগমন, তাহিরি হুজুরের আগমন বোয়ালখালীর পক্ষ থেকে, ফুটন্ত ফুলের পক্ষ থেকে আল্লামা তাহিরি হুজুরের আগমন, জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুলের পক্ষ থেকে, বোয়ালখালীর পক্ষ থেকে আহলান সাহলান। সবাই বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশৃঙ্খলা না করে সবাই সুশৃঙ্খল ভাবে আমরা বসে পড়ি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে ভদ্র, এটার একটা পরিচয় দেওয়া দরকার আছে। আমরা যে আদবওয়ালা, তার পরিচয় দেওয়া দরকার আছে। তাহলে একদম সবার আওয়াজ বন্ধ হবে, আওয়াজ বন্ধ হবে। পাশাপাশি যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়েন, কোনো বিশৃঙ্খলা করবেন না। সুন্দর একটা পরিবেশ, আমরা ইনশাল্লাহ মন ভরে প্রাণ ভরে আমরা আলোচনা শুনবো। অনেক প্রতিকূল অবস্থায় আজকের এই সুন্দর আয়োজন আবার পরিপূর্ণতা পেয়েছে, আলহামদুলিল্লাহ বলি। আমাদের এই মাহফিল সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের প্রশাসনের বাইরা অক্লান্ত পরিশ্রম করছেন, এবং এলাকার যারা স্বনামধন্য ব্যক্তিবর্গ আছেন ওনারাও কষ্ট করছেন। সবারই আন্তরিকতা পরিশ্রমকে যেন আল্লাহ কবুল করে বলো না। আমি আর সামনে বাড়ছি না, আলোচনা আমি আগেই বলেছি যে আমি যতটুকু যেভাবে করতেছি হুজুর আসার পরে আমি ওইভাবেই শেষ করে দিব। শুধু একটা অনুরোধ আছে, একটা নাত বলি আমি শেষ করছি। মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। রোজা মোবারক বারবারে নিও, কদম মোবারকে চুমিতে দিও। আকা কদম মোবারকে চুমিতে দিও। আকা রোহটা বের হতে হাসিটা
বের হতে হাসিটা দিও আকা মোবারক কদমে চুমিতে দিও। আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই আকা, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। হায় হায় গোলামে যারা তাদের সাথে আমায় রাখিও, বলেন গোলামে যারা তাদের সাথে আমায় রাখিও আকা মোবারক কদমে চুমিতে দিও। বলেন মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। বলেন কাছে বসে কালে মাটা পরিয়ে, গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে। বলেন অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে। হায় হায় কবরে যখন আমি একা থাকিব, বলেন কবরে যখন আমি একা থাকিব, তোমার মোবারক কদমে টানিয়া নিও। বলেন মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। জোরে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আল্লাহ যেন মরণের সময় পেয়ারা রাসূলের নূরানী চেহারা মুবারক আমাদের সবার ভাগ্যে নসিব করে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা দীর্ঘ সময় যাবৎ সুশৃঙ্খল ভাবে সুন্দর পরিবেশে মনোমুগ্ধকর অবস্থায় বসে আছেন। শেষ সময় পর্যন্ত এইভাবে সবাই থাকবে তো? বলি ইনশাআল্লাহ। আমাদের মাঝে অনেক উলামায়ে কেরাম এসেছেন, বিশেষ করে আজকের এই আমাদের প্রধান আকর্ষণ যারা আগমনে আজকে বোয়ালখালীবাসী এই চমৎকার সুন্দর জমায়েত করেছেন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কিছুক্ষণের মধ্যে আলোচনা করবে। আমাদের মঞ্চে আরো অনেকে উপস্থিত হয়েছেন। আমাদের অত্যন্ত মহব্বতের শ্রীপুর বুড়া মসজিদের সুযোগ্য মোতাওয়াল্লি, আমার অত্যন্ত মহব্বতের, যিনি এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছে, আপনারা জানেন না হয়তো। আমার সাথে যোগাযোগ হয়েছে, উনি প্রশাসনিক সর্বোচ্চ বিষয়ে অনেক কষ্ট করেছে। আলহাজ মোহাম্মদ নুরুন নবী চৌধুরী, আল্লাহ ভাইয়ের খেদমতকে কবুল করুন, বলুন আমিন। এবং আরেকজন আমাদের নাহার গ্রুপের সত্তাধারিণী, আমাদের রফরফ হজ কাফেলার সুযোগ্য চেয়ারম্যান, আমাদের অত্যন্ত মহাব্বতের গাউসিয়া কমিটির চান্দগাঁও জুনের আহ্বায়ক, আমারও মহাব্বতের জনাব আলহাজ হাসেন সাহেব, উনি অনেক কষ্ট করেছেন। আমাদের চৌধুরী সাহেব সহ আরো যারা অতিথি এসেছেন, সবারই আন্তরিকতা এখলাসকে যেন আল্লাহ কবুল করে, বলুন আমিন। অতি অল্প সময়ে আমি আরেকটা দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। আগামী 28 তারিখেও আবার চান্দারপাড়া হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ, এখান থেকে প্রায় 20 কিলো দূরে, নাকি কতটুকু? কয় মিনিট? 5 মিনিট। তাহলে আজকে যারা আসছেন 28 তারিখে আর আসা দরকার নাই, আসবেন সবাই। কারা কারা আসবেন? এই শুনেন, তাইলে আজকে আসাতে 28 তারিখের আসাতে কোনো বাধা হবে? 28 তারিখের বাইরে 1 বছর আগে দাওয়াত দিছি, আর আজকেরটা যেভাবেই হোক সংক্ষিপ্ত সময়ে এরকম হয় না, মাঝে মধ্যে হয়ে গেছে। এখন 28 তারিখের ওদের মনে একটা দুঃখ না, এখন এই দুঃখটা আমরা ওই দিন আজকের চেয়ে ডাবল জমায়েত হয়ে ওদেরকে বুঝাই দিব, যেটা আপনাদের জন্য আরো কল্যাণ হয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লামা
তাহিরি সাহেব যদি একটানা 1 মাস বোয়ালখালী কন্টিনিউ মাহফিল করে, লোকের কি অভাব হবে? জোরে বলুন, অভাব হবে? তাহলে আজকে যারা একজন করে আসছি, ওই দিন এক একজনের 3 জন করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওই দিন আমিও থাকবো ইনশাআল্লাহ। পাশাপাশি সামনের মাসের 18 তারিখ, ওটা কোন জায়গা, ওটার পোস্টার পাই নাই, চর খিজিরপুর, আগামী মাসের 28 তারিখও আবার হুজুর আসবে, ওইখানে যাবেন তো? আচ্ছা, ওইটারও পোস্টার চলে আসছে, আলহামদুলিল্লাহ। তাইলে এই প্রত্যেকটা মাহফিলকে 18 সেপ্টেম্বর অর্থাৎ আগামী মাসের 18 তারিখে সৈয়দা নূর নাহার শাহী জামি মসজিদ, পূর্ব চর খিজিরপুর, যাবেন তো সবাই? বলে ইনশাআল্লাহ। এভাবে প্রত্যেকটা সুন্নি সমাবেশ আমরা স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হয়ে আজিমুর শান সফলতা করা দরকার, আছে না নাই? আল্লাহ পাক যেন প্রত্যেক ভাইদের এই মাহফিলকে কবুল করে, বলুন আমিন। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার কথায় যদি কারো মনে কষ্ট নিয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে শেষ পর্যন্ত আমাদের সকলকে থাকার তৌফিক দান করে, বলি আমিন। আচ্ছা, 10 অক্টোবর আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ এলাকার, এটা কোন দিকে বললো? বোয়ালখালী তো, মানে জায়গার হ্যাঁ, করলডেঙ্গা, ওইখানে আমি আসবো। এটাও ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। আল্লাহ যেন প্রত্যেকটা মাহফিলকে কবুল করে, বলি আমিন। সবাই ধৈর্য ধরে বসবেন। আবারও আমি প্রশাসনের ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি, যারা অনেক কষ্ট করে সুন্দর পরিবেশের জন্য দিনরাত কষ্ট করছেন। আর সবাই ধৈর্য ধরে বসবেন। হুজুর এখন আলোচনা করবেন, আমি আর সামনে বাড়ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো প্রিয় হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন খতিবের হাট তৈয়বে জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম এবং আল হাদিস তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক সম্পন্ন বক্তা বিশিষ্ট আলমদ্দিন হযরতুল আল্লামা মুফতি মাওলানা মুহাম্মদ গোলাম কিবরিয়া মাদ্দাজিল্লাহুল আলী। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আন্তর্জাতিক কারি আহলে সুন্নাহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট সদস্য এবং ফয়জিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হযরতুল আল্লামা পীর মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহির মাদ্দাজিল্লাহুল আলী, ওনাকে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত মূলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন বোয়ালখালী উপজেলা বিএনপির সম্মানিত সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শ্রীপুর গোরা মসজিদের সম্মানিত মুতওয়াল্লি জনাব আলহাজ মোহাম্মদ নুরুন নবী চৌধুরী সাহেব। জনাব আলহাজ নুরুন নবী চৌধুরী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় কিশোর সংগঠন